আমার সমস্ত রকম এফোর্ট সব কাজেই দেখছি শুরু খুব ভালোভাবে হয়, তারপর কীরকম এক জায়গায় গিয়ে কীরকম থেমে যায়, এক জায়গায় যেন কীরকম আটকে যায়, মানে তার থেকে আর উপরের দিকে যায় না, এক জায়গায় আটকে যায়। তো আমি সেইভাবে অর্ডার করেছিলাম ওই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকে সকালবেলা এই দেখুন কি খাচ্ছি, সমস্ত সবজি স্টিম করা, ফুলকপি, গাজর, ওলকপি, তারপর বিনস আছে, মটরশুঁটি আছে, আর ওপরে একটু হালকা ওই সৈন্যব লবণ হয় ওটা দেওয়া আছে, লেবু একটু দেওয়া আছে, আর হচ্ছে ওই ব্ল্যাক পেপার হয় তার গুঁড়োটা সেটা দেওয়া আছে। তো এইটা মাখিয়ে এখন আমি রেগুলার, এখন যবে থেকে আমার কোলেস্টেরল ধরা পড়েছে, মানে কোলেস্টেরলটা বেড়েছে, তবে থেকে আমি এই রুটিনই ফলো করছি। সপ্তাহে 3-4 দিন এরকম খাই, দুদিনের মতো ওই সুজির উপমা, 1-2 দিন ওই চিড়ের উপমা। এই হচ্ছে আমার সকালবেলা ব্রেকফাস্টের রুটিন। মানে মোটামুটি কন্ট্রোলে থাকার চেষ্টা করছি। আর আজকে মনে হচ্ছে এটা হবে না, আজকে আমার শ্বশুরবাড়িতে কি নাকি পিকনিক না কি হচ্ছে, সেখানে যেতে হবে দুপুরবেলা, মাংস ফাংস হবে মনে হয়। সে তো গেলে তো সেখানে দেখাবোই কী হচ্ছে না হচ্ছে। তো ভাবছি 7 দিনের মধ্যে 1 দিন রেগুলার মানে নর্মাল খাবার খাবো যেরকম আগে খেতাম, আর 6 দিন পুরো স্ট্রিক্ট, মানে আমি যে এরকম খাওয়ার এখন ফলো করছি সেইটাই এখন করবো ভাবছি আর কি। তো আর এইটা বানিয়ে দিয়ে রুমি গেছে পাপাকে তুলতে, পাপা এখনও ঘুম থেকে ওঠেনি। কুচুচোরাও ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে তারও এখন চলছে ব্রেকফাস্ট, এই যে মুড়ি খাচ্ছে, মুড়ি কলা মাখানো। হ্যাঁ, তারপর রেডি হয়ে সে যাবে তার মা বাড়ি, তাই তো বাবা? আর আজকে ছিল আমার SIR-এর হিয়ারিংয়ের ডেট, বাড়িতে নোটিশ এসেছিলো, তাই শ্বশুরবাড়িতে যাওয়ার আগে এখানে এলাম হিয়ারিংয়ে। এই যে তার যে নোটিশ এসেছিলো, তো এইখানে এই যে স্যারেরা বসছেন, এরা সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করে জাস্ট একটু কত 5-10 মিনিট মনে সময় লাগলো। তো আমার কাজ হয়ে গেছে, এবার আমি যাব আমার শ্বশুরবাড়ি। এই যে পাপা এসে তার মা বাড়িতে এসে চিকেন আর তার ভাত খাচ্ছে, সব সেদ্ধ চিকেন, সেদ্ধ ভাত, তরকারি দিয়ে। হ্যাঁ বাবা, তুমি কোথায় এসছো? কোথায় এসছো? মা বাড়ি। তো ভালো লাগছে? আমাদের ফুল ফ্যামিলি এসছে, মা এখানে আছে, আমি আছি, তো সবাই এখানে আজ এসছে। আজকে এখানে একটা ছোটোখাটো পিকনিক হওয়ার কথা ছিল, আমি এসে যখন দেখেছি ঘরের ভিতরেই রান্না বান্না হচ্ছে। তো পিকনিকে বাইরে রান্না হবে যে সেটা আর করা সম্ভব হয়নি রোদে, সেই জন্য বাড়ির ভেতরেই সবকিছু রান্না বান্না হয়ে যাচ্ছে। আর ওই দিন যে রুমির যে দিদি এরা এসেছিল তারাও আছে, তো মোটামুটি সবাই মিলে একটা একসাথে খাওয়া দাওয়ার ব্যাপার আর কি, গেট টুগেদার যে টাইপের ব্যাপার আর কি চলছে। হ্যাঁ, আর আমি তো পরে এসেছি, এর আগে চলে এসছে। এসেই যখন দেখি এ তো অ্যাজ ইউজুয়াল জায়গা পরিবর্তন হয়, দুষ্টুমির পরিবর্তন হয় না। বাবা, ও বাবা, বাবা, হ্যাঁ বাবা, বাবা কি বলছে? কুচুসোনার দুষ্টুমিটা এখানে একটা আলাদা মাত্রা পেয়ে গেছে, সঙ্গী পেয়ে গেছে, মানে তার মাসির ছেলেকে পেয়ে গেছে, এই জন্য এর দুষ্টুমিটা আরও বেড়ে গেছে। এই দুজন এই সোফার ওপরে লাফালাফি দাপাদাপি, আর এখানে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই সাইডে আমি আর আমার কি বলবো, এই যে বাচ্চাটাকে দেখছেন তার বাবা, এই দুজন আমরা খেয়ে নিয়েছি, বাকিরা খেতে বসছে, এই সামনেই বসে দেখতে পাবেন এক্ষুনি। আর আজকে মাংস ছিল, অনেক রকমের তরকারি ছিল। তো পিকনিকে যাওয়া হয় আর কি, তো বাড়ির ভেতরেই পিকনিক সারতে হলো আর কি আজকে, মানে বাইরে মনে হয় সেরকম জায়গাপত্র নেই। এই যে দেখুন সবাই এখানে খেতে বসছে, আর আমরা বসছিলাম রান্নাঘরে ওই টেবিলের উপরে বসে আরাম করে আমরা খাওয়া দাওয়া করেছি। চলে এসেছি কুচজনের মামা বাড়ি থেকে, আমি তো অনেক আগে চলে এসেছি, এরা তো সন্ধ্যের সময় এসছে। প্রচুর তো খিদে পেয়েছে, রুমি ওইখানে খাওয়া রেডিও করেছে, আর সেই একটা রুটি, আর হচ্ছে আজকে কি তরকারি হয়েছে, এঁচোড়ের তরকারি না? আজকে এঁচোড়ের তরকারি করেছি, এঁচোড়ের তরকারি, আর আমার জন্য কেটে দিচ্ছে শশা। তো আমি এই দিয়েই খাবো, এরা বাড়িতে তো অনেক রকমের মিষ্টি আছে, এরা মিষ্টি দিয়ে খাবে। আমি যে মিষ্টি কবে খেয়েছিলাম তার নেই ঠিক, 3-4 দিন না, 7 দিন খানিক আগে খেয়েছিলাম লাস্ট মিষ্টি, 7-8 দিন আগে। বাবা তুমি কি খাবে? শশা খাবে তুমি? আচ্ছা, তুমি মিষ্টি খাবে না? কি মিষ্টি খাবে? নুন, প্রচুর নুন আর মিষ্টি খেতে ভালোবাসে। আমরা যখন দুপুরবেলা খেতে বসবো, সেই নুন বাটি থেকে নুন বের করে খাবে। নুন খেতে নাকি প্রচুর ভালো লাগে। এই যে তার মাঝে শশায় যে বিট লবণ দিচ্ছে না, সেইটাকে হাত দিয়ে নুনটা খাবে। ছেড়ে দিলে কিরকম খাওয়া যাবে। কোথায় যাচ্ছিস বাবা? কি করছিস?
টেবিলের উপরে উঠে বসছে, দেখুন এই যে একটু নুন দিল তার মা, সে সেইটাকেই খাবে। এই হচ্ছে আমার খাবার, একটা রুটি, শসা আর হচ্ছে এঁচুড়ের তরকারি, পুরো হালকা পাতলা করে রান্না। এই হচ্ছে আমার খাবার। আর এই দেখুন শুধু সেই নুনগুলো যে দিয়েছে তার মা শসার উপরে, সেটাকে নিয়ে খাবে। বাবা খাস না, খাস না বাবা, সবাইকে গুড নাইট বলে দাও, জোরে বলো, এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো, হাত বের করে, হাত বের করে বলো, এবার বলো, বলো হ্যাঁ গুড নাইট। ফোন খুললেই তো ইনস্টাগ্রাম, ফেসবুকে একটা জিনিস, এখন একটা জিনিস দেখতে পাচ্ছিলাম, ওই যে মানি ম্যাগনেট। তো এর অ্যাড তো প্রচুর দেখছিলাম, তো আমিও খুব ইন্টারেস্টেড হয়ে একটা অর্ডার করেছিলাম। আমিও দেখেছিলাম যে আমার সমস্ত রকম এফোর্ট সব কাজেই দেখছি শুরু খুব ভালোভাবে, তারপর কীরকম এক জায়গায় গিয়ে কীরকম থেমে যায়, এক জায়গায় যেন কীরকম আটকে যায়, মানে তার থেকে আর উপরের দিকে যায় না, এক জায়গায় আটকে যায়। তো আমি সেইভাবে অর্ডার করেছিলাম ওই মানি ম্যাগনেট। হ্যাঁ, তো আজকে তার ডেলিভারি দিয়েছে ওই সায়েন্টিফিক ইন্ডিয়া। এই যে দেখুন, এই যে প্রোডাক্টটা সায়েন্টিফিক ইন্ডিয়ার মানি ম্যাগনেট, আজকে দিয়ে গেল। তো সেইটা আজ আপনাদের সামনে আনবক্স করি। তো এই যে দেখুন এর ভেতরে কী কী আছে। আচ্ছা, এইটা একটা আছে, এটা বলছে পার্সে অথবা ব্যবসাপাতি করলে কি বলে ক্যাশ বক্স, সেগুলো কিছুতে রাখতে, যেখানে টাকা ফাঁকা থাকে আর কি। ও তো এইটা হচ্ছে, এর পেছনে একটা মন্ত্র দেওয়া আছে, সেটা দেখানো যাবে না। তো এই হচ্ছে সেই কি বলে, এইটা হচ্ছে সেইটা। এইটা হচ্ছে একটা লাভা ব্রেসলেট, পুরো লাভা, মানে বেশ ঠান্ডা, কিন্তু হাত দিয়ে ফিল করতে পারছি বেশ ঠান্ডা, মানে পাথর, মানে এটা যে সত্যিকারের লাভা, বলছি এটা লাভা ক্রিস্টাল। তো যাই হোক, এটা পড়তে হবে মনে হয় ডান হাতে। আর মেন যেটা হচ্ছে, এটা হচ্ছে এই মানি ম্যাগনেট ক্রিস্টালের এই যে অনেক রকমের জিনিসপত্র আছে, কী সব দেখাচ্ছিল। এবার এইটা পড়তে হবে বাঁ হাতে, এই সেই জিনিস। আর তার সাথে একটা ওই কী দিয়েছে, আচ্ছা এই যে এখান থেকে এই কার্ড দিয়েছে, এই অথেন্টিকেশন কার্ড। তো তারই একটা কার্ড দিয়েছে, এইটা একটা সার্টিফিকেট টাইপের যাকে বলা হয় আর কি। এই হচ্ছে মেন সেই মানি ম্যাগনেট ব্রেসলেট। এটা কি কী সব আছে, নামগুলো বলছিল জানি না। এবার আমি আজ থেকে এটা ইউজ করব, ঠিক আছে, দেখি আমার লাইফের কিছু উন্নতি আসে কি না। যেসব জিনিস সব আটকে যাচ্ছে, আমি দেখেছি আমার সমস্ত এফোর্ট লাইফে সব শুরু হয় খুব সুন্দর, তারপর কি এক জায়গায় কেমন একটা আটকে যায়। সেটা এটা তো বলছিল লাইফের অনেক ব্লকেজ কাটে, তো পরে দেখি এটা ব্লকেজ কাটে কি না। এই হাতে পড়তে হবে, এই বাঁ হাতে। আর এটা ডান হাতে পড়তে পারা যায়, এটা রুমিকে দিয়ে দেবো আমি, রুমি পড়বে এটা। আর এটা আমার, এটা বেশ ঠান্ডা, এগুলো মানে ওয়েটও আছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, পাথরই মনে হচ্ছে, মানে গ্লাস হলে অতটা ঠান্ডা হতো না, বা অন্য কিছু হলে। এই আমি ভিডিও করছি, এই যে বদমাসটা ঘুমিয়েছিল উঠে পড়েছে। এই উঠে চলে এলাম। এটা কি বাবা, এটা কি তুমি হাতে পরবে? হাতে পরবে? তো রাতে বিশাল বড় হয়ে গেছে। এটা মাম্মা পরবে, আমি এটা পরবো, আর এটা আমি দোকানে নিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তুমি পড়েছো, কিন্তু তোমার হাতে তো হবে না। না হয়নি, অনেক বড় হয়ে গেছে। এইটা এবার খুলে আমি পড়ি। তো আনবক্সিং করে ফেলেছি। এই হচ্ছে সেই ক্রিস্টালে, দেখতে তো বেশ সুন্দর লাগছে, চকচক করছে, আর বিভিন্ন কালারের সমস্ত কিছু দেওয়া আছে, দেখেছেন না? এই হচ্ছে সেই ব্রেসলেট। তো আজ থেকে পড়া শুরু করব, পরেই নি আপনাদের সামনে। এই যে বাঁ হাতে পড়তে পড়েছিল, আমার এইটাই পড়া থাকলো, এইটাই পড়া থাকলো। আর আমার বাবাও এই যে উঠে পড়েছে। হ্যাঁ তুমি পড়বে, দেখি আমার লাইফে কিছু উন্নতি আসে কিনা, পড়ি এটা কিছুদিন, তারপর রেজাল্ট যদি কিছু হয় আপনাদের জানাবো।